অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সহ ৭ দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে জামায়াত ইসলামী। এই সমাবেশের মাধ্যমে অন্তর্বর্তী সরকার, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে নিজেদের শক্তিমত্তার বার্তা দিতে চায় দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ ও বিতর্কের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে জামায়াতের সমাবেশ। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে জামায়াত ইসলাম। এর আগে বিএনপির সঙ্গে যৌথভাবে কিছু সমাবেশে অংশ নিলেও এককভাবে এটি তাদের প্রথম সমাবেশ। বেলা ২টায় সমাবেশে মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হচ্ছেন সমাবেশ স্থলে। তৎকালীন সরকারের শাসনামলে অস্তিত্ব সংকটে থাকা জামায়াত ৫ আগস্ট পরবর্তী মাঠের রাজনীতিতে নামে বেশ জোরে সোরে। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন সংগঠন রাজধানীতে বড় বড় সমাবেশ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলাম বাংলাদেশ, এমনকি ওলামা মাশায়েখ বাংলাদেশও বিভিন্ন ইস্যুতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে। বিএনপি নয়াপল্টনে কয়েক দফা সমাবেশ করলেও জামায়াত ইসলামীর বড় কোনো সমাবেশ সেভাবে চোখে পড়েনি। ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশের ডাক দিলেও এর অন্তরালে কৌশলগত নানা হিসাব নিকেশ রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ১ কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ, এই ৭টি দফা নিয়ে আজকের জামায়াতের সমাবেশ। ৫ আগস্ট পরবর্তী এটি জামায়াতের সবচেয়ে বড় সমাবেশ। রাজনৈতিক মহলে এ নিয়ে চলছে নানা আলোচনা। কেউ কেউ এটিকে নির্বাচন পূর্ব কৌশলগত অবস্থান হিসেবেও দেখছেন। জামায়াত বলছে এটি শুধু দলীয় সমাবেশ নয়, বরং দেশের সাধারণ মানুষের ন্যায্য দাবির প্রতিচ্ছবি। এদিকে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে এ সমাবেশ হবে তাদের ইতিহাসের সবচেয়ে বড় জামায়াত। এজন্য ভাড়া করা হয়েছে প্রায় ১০,০০০ বাস। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সমাবেশে ১০ লাখের বেশি নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে থাকবেন ৬,০০০ স্বেচ্ছাসেবক। এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে ঢাকা মহানগর পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থার সঙ্গে বৈঠক করেছে দলটি। দলটির দাবি, আইনগত কাঠামোর মধ্য থেকেই তারা সমাবেশের আয়োজন করছে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই তাদের লক্ষ্য।